আমাকে জাহান্নাম দেখানো হলো। ফাইদা আকসারা আহলিহিন্নান নিসা ইয়াকফুরনা, এক সময় আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি জাহান্নাম দেখলাম যে অধিকাংশ জাহান্নামের মধ্যে নাফরমান মহিলা। আপনারা কথা বুঝতেছেন এগুলো? আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ নাফরমান মহিলা। সে আবার প্রশ্ন করলেন, আয়াকফুরনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কি আল্লাহর নাফরমানি করেছেন? আমার নবী বললেন, ইয়াকফুরনাল আশির, ওরা স্বামীর নাফরমান। আপনার কথা বুঝতেছেন? নবী বলছেন যে আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নাম দেখলাম। ফাইদা, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামের মধ্যে কি নাফরমান মহিলা। তো সে আবার বলছেন নাফরমান বলতে আয়াকফুরনাল্লাহ, ওরা কি আল্লাহর নাফরমান? বলে না, ইয়াকফুরনাল আশির, ওরা স্বামীর নাফরমান। স্বামীর নাফরমান বলতে মেয়েরা স্বামীর আসবাবপত্র, টাকা পয়সা, অর্থ সম্পদ হেফাজত করে নাই, কোথায় কোথায় বিয়ে করছে কোনো পাত্তা নাই। কোন মহিলা যদি স্বামীর টাকা যদি 5 টাকাও যদি নিজের জন্মদাতা বাবাকে দিতে চাও, স্বামীর কি লাগবে? স্বামীর পারমিশন লাগবে। মানিস্তাতা মিনকুম, তোমাদের মধ্যে যার সামর্থ্য হলো, সামর্থ্য মানে আপনি হাদিসের তাফসীরে যাওয়া লাগবে, ব্যাখ্যা যাওয়া লাগবে। 1 নম্বর স্ত্রীর মোহর দেওয়া, সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর কি দেওয়া? মোহর। এনা আর খামিন নামা শিকারাই দে খামিন নামা নগিন। 1 নম্বর কি দেওয়া? স্ত্রীর মোহর দেওয়া। এটা স্বামীর উপর স্ত্রীর প্রথম হক। স্বামীর উপর স্ত্রীর প্রথম হক কি দেওয়া? মোহর দেওয়া, মোহরানা দেওয়া, মোহর দেওয়া। আমাদের হানফি মাযহাব মোতাবেক মোহর কম সংখ্যা কত, নিম্ন সংখ্যা কত? আমাদের হানফি মাযহাব মোতাবেক মোহরের নিম্ন সংখ্যা হলো 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহাম। দিরহাম মানে দুবাই শহরের দিরহাম ন, এটা দিরহামের শরঈ অনেক লম্বা হিসাব। হ্যাঁ, এটা তুই কথা করতে যাম না। বর্তমান হিসাব করলে 5000, বেশির মধ্যে 6000, বা বেশির মধ্যে আরো 7000, এর চেয়ে বেশি না। 5000-6000 টাকা কেউ যদি 5-6 হাজার টাকা মোহরানা ধার্য করে, বিবাহ কি হয়ে যাবে? বিবাহ শুদ্ধ হয়ে যাবে। কথা বুঝতে লাগবেন না বাবা? কথা তো কেন লম্বা, আমি কেউ কি খটা বাজি আর কেন হয়ে বাদি আজের টাইম নয় বলে খবর। বেয়াদবি মাপ চাই। একজন মহিলা, একজন ভদ্র মহিলা আমার নবীর দরবারে আসলেন। নবী গো, আমি আমার নফস আপনার উপর হেবা করলাম। নবী গো, এই বিষয়ে আপনার অভিমত? মাই ভাইব সাথে ডাইরেক্ট এদুন বেগুন সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, মানে আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাচ্ছি। এই যুগ যদি খনিকা হয়, মানুষের কথা মাই ভাইবে কেন জ্ঞামিক কেন দের ভিন্ন শব্দ হইব দের। শরীয়ত বহুত বড় সুন্দর জিনিস। এই ভদ্র মহিলা ডাইরেক্ট নবীর ছাঁচে, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম। ফারা ফি হারায়াক, এ বিষয়ে আপনার অভিমত? আমার নবী হা না, কিন্তু মেয়েটা তো নবীর মজলিস আসছে, কিন্তু কোন সাহাবা ওই মেয়ের দিকে এক নজরও চোখটাই দেখেন নাই। ওরা আল্লাহর কানুনকে এভাবে শ্রদ্ধা করতেন। কথা আরো 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 লম্বা হয়ে যাবে। আমার নবী, আরেকটা হাদিস বুখারীর, আমার নবী ওটের পিঠে বসলেন। আমার নবীর পিছনে
আমার নবীর আফন চাচাতো ভাই ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বংশের লোক। সুন্দর মানে কেন সুন্দর, সুন্দর মানে রে তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलात रे आप সুন্দর মানে সুন্দর, এগুলো বর্ণনা করার ভাষা আমাদের কাছে নাই, এমন সুন্দর। ইয়ং যুবক বেয়াদবি মাপ ফদল বিন আব্বাস আমার নবীর আফন চাচাতো ভাই, নবীর পিছনে উটের পিঠে বসলেন। আমার নবী চাচাতো ভাইকে নিয়ে এক্ষুনি কোথাও যাবেন। মুহূর্তের মধ্যে একজন মদিনা শরীফের মেয়ে এসে গেল। মেয়েটা আসছে কিন্তু একটা শরীয়তের মসলা জানার জন্যে। মেয়েটা নবীর দরবার আসছে শরীয়তের একটা কি মসলাটা কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার উপর হজ ফরজ হয়েছে, আমার আব্বার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু নবী গো আমার আব্বার শারীরিক অবস্থা তো ভালো না, অর্থ আছে হজ ফরজ হয়েছে, কিন্তু আমার আব্বা তো নিজে গোড়ার ফিতে ছড়ে মক্কা শরীফ গিয়ে হজের আরকান আহকাম পালন করা আমার আব্বা তো পারবে না। তো মেয়েটা আসছে রে আফা আহজ্জু আনহু, আমি কি আমার আব্বার হজটা আমি করব? এটা আপনি হজ্জে বদলের সাপ্তারে এই হাদিসগুলো পাবেন, একটা দুটা হাদিস না। এই মসলাটা জানার জন্য আসলো। বেয়াদবি মাপ মেয়েটা আসতেই আমার নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাই ফদল বিন আব্বাসের দিকে মেয়েটা দেখলো। ওই মেয়েটা আমার নবীর পিছনে বসা আমার নবীর চাচাতো ভাইয়ের দিকে দেখতেছে, এবং আমার নবী বুঝতে পারলেন আমার পিছনে বসা আমার চাচাতো ভাই ফদল বিন আব্বাস ওই মেয়ের দিকে দেখতেছে। গার্ডিয়ান কাকে বলে? শিক্ষা নেন। আমার নবী বুঝতে পারলেন ওই মেয়েটার দৃষ্টি আমার পিছনে বসা আমার চাচাতো ভাইয়ের দিকে, আমার চাচাতো ভাইয়ের দৃষ্টিও ওই মেয়ের দিকে গিয়েছে। এ কথা অনুধাবন করা মাত্রই আমার নবীর হাত মোবারক দিয়ে চাচাতো ভাইয়ের চেহারাটা এদিক থেকে এদিকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা গাইডিয়ান তো ঠিক, জীবনে কাজ করছেন কোনোদিন? কি শিখলাম নবী থেকে? খুব মনোযোগ। তারপরে ও মেয়েটা লজ্জিত হয়ে গেল, মসলাটা জিজ্ঞাসা করলেন আমার নবীর কাছে। আচ্ছা, এগুলো অনেক লম্বা আলোচনা। আমি কি বোঝাতে চেয়েছিলাম, ওই মেয়েটা বলল নবী গো, আমি আমার নফসটা আপনার উপর কি করলাম? হেবা করলাম, অক্ফ করলাম। এ বিষয়ে আপনার অভিমত? একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলেন। আমার নবী হা না কিছু বলেন নাই। তো নবীর মজলিসে বসা কিছু সাহাবা কেরাম আছে না, ওইখানে অনেকে গরিব, অর্থের গরিব আছে, গরিব। তো একজন সাহাবা মনে মনে চিন্তা করলো, বোধহয় আমার নবী করবে না, বোধহয় আমার নবী করবে না। আয় গরিবের ইচ্ছার নিচে আই। ফকাল আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে হলেও এই মেয়েটাকে বিয়ে করাই দেন না। এগুলো লজ্জার কিছু নেই, আমাদের পরিবেশ এই ধরনের যে আর কি।
নবী গো আমাকে হলো করাই দেন, আংকিহিনিহা, এই মেয়েটাকে আমাকে শাদী করাই দেন। আমার নবী বলেন, কারণ এই সাহাবা দেখলেন যে এই মহিলাটা 3 বার বলেন নবীকে, তা আমার নবী হ্যাঁ না কিছু, তখন ওনার ব্রেনের মধ্যে আসলো বোধহয় আমার নবী করবে না। তো উনি বলছেন, নবী গো আংকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বিয়ে করাই দেন, ওনাকে বিয়ে করাই দেন না। আপনি তো বোধহয় করবেন না, এটা জিজ্ঞাসা, এটা আর বলে নাই, এটা বাসার সিস্টেম। হুজুর আমাকে হলে করাই দেন। ও তুমি করবা? হ্যাঁ ইয়া রাসূল আমি করব। তোমার কাছে দিনার দিরহাম কিছু আছে? খান বিয়ে করতে তো সামর্থ্য নাই, মহৎ তোমার কাছে কিছু আছে? বলে আমার কাছে কিছু নাই। ওই সাহাবা জানে যে আমার নবীর যে কানুন, 1 নম্বর স্ত্রীর কি দিতে হবে, মোহরানা দিতে হবে, আতে তো পয়সা উগ্র নেই, তবে সিস্টেম অনুযায়ী আমি বিয়ে করে চাইতাম না। কিন্তু সাহাবা জানে যে আত না তাহলে কিবু, আর রসুলের গরাবের ক্ষমতা তো আল্লাহ নবীর দিয়ে। মোল্লা কদুন টেলিভিশন বই বই, নবীর কাছে কোনো ক্ষমতা নাই, নবীর কাছে কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, এবার খুব আপনার যারা শিক্ষিত লোক এগুলো পয়েন্টগুলো মনে রাখবেন, কাজে আসবে। তুমি করবা? হ্যাঁ করবো ইয়া রাসূলুল্লাহ। তো তোমার কাছে হাল ইনদাকা শাই, তোমার কাছে দিনার দিরহাম কি আছে? ইয়া রাসূল আমার কাছে কিছু নাই। নাই না ইয়া রাসূল আমার কাছে কিছু নাই। আমার নবী বলেন, যাও বাড়িতে যাও, ঘরে যাও, বাড়িতে যাও, ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, এ মাসিয়াবা ঘরে যাও, ঘরের মধ্যে দিনার দিরহাম কিছু পাও কিনা দেখো। একেবারে কিছু যদি না পাও, কমসে কম একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। সুবহানাল্লাহ। কি আংটি? বিয়ে করতে বলিতে তুমি বের কিছু দিয়ে অন্য করবি না, এবার লোহার আংটি হতে কিছু না পাইলে কমসে কম একটা লোহার আংটি হলেও সব দৌড়ে গেলেন। এখানে অনেক মশলা। একটা মশলা হলো, মেয়ে যদি বালেগা হয়, এই মেয়েকে যদি কোনো অভিভাবক বিয়ে দিতে চায়, তাহলে ওলি মেয়েটার কি নিতে হবে? কথা বুঝুন, এরা অনুমতি, হ্যাঁ অনুমতি নিতে হবে, মেয়ের পারমিশন নিতে হবে, মেয়ের অনুমতি নিতে হবে। কিন্তু একটা মশলা মনে রাখবেন, আমার রাসূল যদি কোনো মেয়েকে বিয়ে দিতে চায়, কোনো উম্মতের অনুমতি লাগবে না। আল্লাহু আকবার। এই যে এই লোকটা বললো, হুজুর আমাকে করাই দেন, তা আমার নবী বলছেন তুমি করবা? তা আমার নবী কি ওনার কাছে জিজ্ঞাসা করছেন, আচ্ছা একে বিয়ে, একে তুমি বিয়ে, একে দিতে পারবো? নবী জিজ্ঞাসা করছেন? করেন নেই। নবীর চাল তুমি করবা? হ্যাঁ করব। তোমার কাছে কিছু আছে? বলে কিছু তো নেই। আমার নবী বাড়িতে যাও, কিছু পাও কিনা দেখো। একেবারে কিছু না পাইলে কমসে কম একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। এই মেয়েটা এই কথাগুলোর বিরুদ্ধে কোনো আপত্তি করছে না। এটা হচ্ছে মাকামে মুস্তাফা। এখানে উম্মতের কোনো অধিকার নাই আপত্তি করার, তুমি যদি উম্মত হয়ে থাকো। এ বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তালাশ করে আবার আসছে, হ্যাঁ পাইছো? কিছু তো ভাই নেই, লোয়ার আংটি নেওয়া ভাই হচ্ছে। কিন্তু নবী তো কই দিয়েছেন, মিদ্দি মানুষটা মিনকুম, তোমাদের মধ্যে যার সামর্থ্য হয়েছে তোমার উচিত বিবাহ করে নেওয়া। এখন এই ঘটনাক্রমে দেখা গেল এই লোকটার মাঝে কোনো কিছু নেই, কিন্তু সাহেব সালাক এই কথা আত্মা নাই যে না করতে, কিন্তু নবী আর গরবের ক্ষমতা তো আল্লাহ নবীর দিয়ে কদে এই সুযোগ ছাড়া করতে সুবহানাল্লাহ হইবে না। এই জন্য আমার নবীর নাম নবী মুখতার। यासीन ताहा कमली वाला कुरान की तफसीर
यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह 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 আমার আলা হযরত কিভাবে করতে রানি এত না হচ্ছে না ওই আমার মাসিক পত্রিকা আলা হযরতের নামে আর-রিদা এখন কন্টিনিউ আমি চালাচ্ছি সব কিছু মাইকে বলা যাবে না এখানে আপনি ঘরের মধ্যে বসে বসে এগুলা পড়তে হবে অনেক কলম এখানে আছে আপনার একটা একটা সংগ্রহ করবেন প্রত্যেকটা মাসে সংগ্রহ করবেন এটা সরকার অনুমোদিত মাসিক আর-রিদা আলা হযরতের নামে তো কাগজের দাম একটু বেশি বোধহয় খরচ 30 টাকা বোধহয় একটা একটা কপি সংগ্রহ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কিছু আনছে বোধহয় ছেলেরা নিতে পারবেন ইয়া উজুরি পাচ্ছি না এবার হত্যায় বোধহয় না মানা করছে বলে কথা আর মানা করতে আয় কেন দূরে এমনি বাদে শিক্ষা মানুষ আর বিয়ে তো হইব বিয়ে যেতে হইব না রফিক ভান্ডারি অন রফিক কইন্দু তো ভান্ডারি আছে কাদাই অন ভান্ডারি কিন্তু না ইন বটিয়া লাগবে ইনা এনে পয়সা ছাড়া মুক্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বিরক্ত হচ্ছেন বিরক্ত হবেন না আচ্ছা আমি আপনাদেরকে আর কষ্ট দেব না বলতে চাচ্ছিলাম নবী কি বলছেন জানেন হাল ইনদাকা শাইয়ুম মিনাল কোরআন দেখেন এটা আমার নবীর পজিশন এ সাহাবা তোমার কাছে কোরআন শরীফের কিছু আছে আল্লাহু আকবার বলবেন না দেখেন আমরা তো কোরআন বাদ দিয়ে ফেলছি আমার নবী বলেন তোমার কাছে কোনো দিনার দিরহাম নাই একটা লোহার আংটি পর্যন্ত পাও নাই এবার আমার নবী জিজ্ঞাসা করেন হালে ইনদাকা শাইয়ুম মিনাল কোরআন সাহাবা তোমার কাছে কোরআনে পাকের কিছু আছে ক্বালা নাম সূরাতুন কাযা ওয়া কাযা সাহাবা উত্তর দিলেন হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কোরআনে পাকের অমুক অমুক সূরা আমি জানি সুবহানাল্লাহ আমি কোরআন শরীফের অমুক অমুক সূরা আমি জানি আমার নবী এটা মোহরানা বানিয়ে বিবাহ করাই দিলেন আচ্ছা এই মসলাটা পৃথিবীর কোনো মুহাদ্দিস পৃথিবীর কোনো মুফতি পৃথিবীর কোনো মুফাসসির কয়েকটা সূরা ন কোনো হাফেজ সাহেব যদি বলে আমি 30 পারা কোরআন মুখস্থ এটাকে মোহরানা বানাই পৃথিবীর কোনো মুহাদ্দিস পৃথিবীর কোনো মুফতি কোনো মেয়েকে বিয়ে করাতে পারবে না কিন্তু আমার নবীর কাছে সেই ক্ষমতা আছে কিনা আল্লাহ আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন এই জন্য আমার নবীর উফাত আমার নবী হচ্ছেন নবিয়ে মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা এগুলো দেখেছেন আমার নবী বলেন এবার আমার মূল পয়েন্ট মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ ওয়া আমার সাহাবা তোমরা যাদের বিবাহের সামর্থ্য আছে তুমি তাড়াতাড়ি তোমার পছন্দনীয় মেয়ে বিবাহ করে নাও কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করবে লজ্জাস্থান হেফাজত করবে এবার আমার নবী বলেন ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই এখানে বিবাহের সামর্থ্য বলতে মোহর দেওয়ার ক্ষমতা নাই মোহর দেওয়ার ক্ষমতা নাই ঘর দেওয়ার ক্ষমতা নাই যার যার ক্ষমতা নেই আর্থিক বলো না ক্ষমতা নাই তুমি কি করবা আমার দয়াল নবী বলেন উম্মত তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবা ফাইন্নাহু লাহু ফিজা রোজা তোমার নফসকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এই কারণে বুখারীর আর হাদিসে আছে
মান ইসতাতা মিনকুমুল বা, একটা প্রশ্ন আসবে, ওনার কাছে সামর্থ্য আছে স্ত্রীর মোহর দেওয়ার সামর্থ্য? আপনারা আমার দিকে আছেন তো নাকি? আমি কিন্তু অনেক ইয়ার মধ্যে গেলাম। স্ত্রীর এই কিলো না এবার তুমি বোর্ড আলম ভরিব, এবার তুমি আচ্ছা ঠিক আছে, বলতে চাচ্ছিলাম মোহর দেওয়া সামর্থ্য আপনার আমার কাছে, আমার দিকে নাই বলতে হয়, এর কাছে স্ত্রীর মোহর দেওয়ার সামর্থ্য আছে এক। দ্বিতীয় নম্বর, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া দুই। তৃতীয় নম্বর, স্ত্রীর পোশাক দেওয়া। চতুর্থ নম্বর, স্ত্রীর খোরাকি দেওয়া। কয়টা হলো? এটা স্বামীর উপর স্ত্রীর হক। এক নম্বর মোহর দেওয়া, দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া। গড়ি এখনো ফ্ল্যাট বাড়ি আম ভরবি না, ফ্ল্যাট বাড়ি তোয়াই বোধ রাত্রে থানা করছু বে তোরা ফ্ল্যাট বানিয়ে দিব। কথা বুঝছেন? আল্লাহ হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, একটা গুদাম ঘর হোক, মাটির ঘর হোক, বাঁশের ঘর হোক। দুই। তৃতীয় নম্বর, পোশাক দেওয়া। কি দেওয়া? পোশাক দেওয়া। পোশাক দামি দামি পোশাক। আর বেতারা তো বেনুল বাবা আর ব্যয় তো খাতার শরত নাইবার সময় কন্নিন এক নম্বর দামিয়ে গিনে রে। বিল মারুফ, বিল মারুফ মানে বেশিও না কমও না, মধ্যম। কথাটা বুঝতেছেন আপনারা? স্ত্রীর পোশাক দেওয়া মধ্যম, বেশি না, কেউ দামিও না আবার একেবারে কমও না, মধ্যম। চতুর্থ নম্বর, খোরাকি দেওয়া। খাবার খোরাকি, খোরাকি কিরে বাইচার না বউরে খানা খাবার দেন, খাবার না ভরিব না, না পারিব, খোরাকি দিতে হবে। কতটুকু? এখন আপনি তারা লেগে দে খোরায় কজন খামিল লেগে দেয়নি আর বিয়ে কত লেখে কেন বই ইয়া খাসিয়র লেগে দেন গো শব্দ শিক্ষি যুগ উপযোগী ই গতি কিন ভুল কথা। আজীবন লেখিবে কি যুগ উপযোগী? যুগের সাথে খাবারের কি সম্পর্ক? খাবারের সম্পর্ক হলো অর্থের সাথে। আপনারা শিক্ষিত লোক বাবা, আমরা এত ভুলের মধ্যে থাকবো কেন? খাবারের সম্পর্ক কিসের সাথে? অর্থের সাথে। লিখতে হবে স্বামীর সামর্থ্য অনুযায়ী। কথা বলছেন না বাবা? কেন স্বামীর? আপনি খামখা এ কলম লেখে কেন মানুষকে আপনার গুণাগার বানাচ্ছেন? 2000 টাকাও লিখবেন না, 3000 টাকাও লিখবেন না, খোরাকি লিখবেন স্বামীর কে অনুযায়ী। আর ভাই স্বামী ফাইতিবর বউর কি খারাপ জিনিস খাবাই তো চাইব না? আসলে আমাদের মধ্যে অনেক ভুল আছে। আমি কথা ঠিক করব। এই যৌতুক বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার যথেষ্ট এড়িয়ে হয়ে গেছে। আজকে 15 বছরের আন্দোলন, আলহামদুলিল্লাহ খুশি হবেন, এখন যৌতুক ছাড়া কি হচ্ছে? বিয়ে হচ্ছে। তারপরও না না আর বিয়ের ব্যাদ ইয়েন দিয়ান ভরিব, ইয়েন দিয়ান ভরিব, ইয়েন দিয়ান ভরিব। আর বিয়াই তো ফসিয়ালা মানুষ খাতাররা খরবানাইছিয়ের শ্বাস গরি হয়ে দেনি কদে ভাই খরবানাইছি বিয়াই হতে খরবান তো আসছি জিলহদ মত যাতে আসছি খরবান নোয়াইব না তুই অনত কোরবান ওয়াজিব হলে আপনি করবেন, আমার উপর ওয়াজিব হলে আমি করব। খোঁজে না গরু গো ফাড়াইতাম সাইড দিয়ে রে আহ যাবে। আর মাদ্রাসার সবার তারিখ ন ভরে, মাদ্রাসার সবার তারিখ হইলে খবর দিম আই গরু হবো ফাড়াইতে আইসে আইম এন মানে ওই বিয়ের বাড়ি আজকাল কি দিয়াম ভরে বেদাতের সইয়া হারাম। আপনাদের এই কারণে
হাজার হাজার গরিব মেয়েরা কষ্ট পাচ্ছে। আমি এবার দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে যখন আসলাম, এই 15 দিনের জন্য আমার ব্যয় সহ ওনাকেও, উনি এখানে ছিল, ওনাকে নিয়ে কাতার গেলাম। 15 দিন ছিলাম ওখানে। তখন দেখলাম ফেসবুকে দেখলাম এক হাটাদারির একটা জায়গায় মেয়ের বাড়ি থেকে, কন্যার বাড়ি থেকে তার শাশুর বাড়িতে কোরবানের সময় একটা ছাগল পাঠিয়েছে। ছাগল, এ গরু না দিয়ে ছাগল কেন দিল? এ শয়তান এই মেয়েটাকে মারতে 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 সাম মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি আমি তো নিজেও বুঝতেছি না। আমি আমার সবাইকে বলছি, এখানে সমাজপতিরা আছেন, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, এমন নেতৃবৃন্দ আছেন, সমাজের শ্রদ্ধা মাধ্যর আছেন, আপনার আল্লাহর হস্তে এই সমস্ত, আপনারা যখন বিবাহ শাদীর বিষয়ে বসবেন, আপনারা এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন। শুধু আমি একজন চিল্লাচিল্লি করব? আমি তো আছি, আমি আমার এমন সংগঠন করাচ্ছি, ইনশাল্লাহ আমি মরে গেলেও আমার ছেলের সে আন্দোলন চালিয়ে যাবে। বিয়ের বাড়িতে 500 জন মানুষ নিয়ে 1000 বড় যাত্রী নিয়ে বইরাতে খেতে হবে। আমি 3টা ছেলের ওলিমা করায় জাতিকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি। ওলিমাটা আমার রসুলের সুন্নাত। খাবার বিয়ের বাড়িতে না, আত্মীয়তা হয়ে গেলে আমার বাড়ি, আমি যাব আমার বিয়ের বাড়িতে, বিয়ে আমার বাড়িতে আসবে, আমি যাওয়ার সময় আমার তৌফিক অনুযায়ী হাদিয়া তোফা নেব, উনি আসার সময় উনি আমার জন্য হাদিয়া তোফা আনবে। এটা তো আপত্তি করার কিছু নেই, কিন্তু এই দিতে হবে, এই দিতে ইয়া তো যে গটিয়ে বেগুনের খসুর দাম ভরে বলে আয় ক্যাং করিয়ে জাতির টিকে বাজে আয় তিনি 2টা আন্না পাই। আমরা নবীর সুন্নতকে শ্রদ্ধা করতে চাই কি চাই না? সবাই 2 হাত উঠায় বলতে আমরা নবীর সুন্নতকে শ্রদ্ধা করতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার ভাইরা, কেন মেয়েদেরকে খানা আইয়ামে জাহেলিয়তের মধ্যে মেয়েরা বসে বসে খাদ্য? আল্লাহ, আমরা কেন কন্যা সন্তান হয়ে আসলাম? বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জাহালতের যুগে যে সমস্ত বাবা মেয়ের সন্তানকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছিল, মেয়েকে লালন পালন করার ভয়ে, ওই সৌদি সরকার সেই জায়গা এখনো ঘিরে রাখছে, অভিশপ্ত জায়গা। কত কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছিল। এরা কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ এদেরকে ডাকবে, এ মেয়েরা তোমরা এদিকে আসো। ওয়াইযাল মাউউদাতু সুইলাত। আল্লাহ বলেন, যখন এই কন্যা সন্তান যাদেরকে কন্যা হওয়ার কারণে জীবন্ত মাটির নিচে দফন করা দিয়েছিল, আল্লাহ এদেরকে বলবে তোমরা এদিকে আসো। তোমার বাবার কাছে জিজ্ঞাসা করব না, তোমরা আমাকে বলো বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছিল? তুই তোর বাবার কি অপরাধ করেছিলি? কি অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছিল তুমি বলো। ও কন্যা সন্তান, ওদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিবেন। ওরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ, যেই বয়সে আমাকে হত্যা করা হয়েছে ওই বয়সের ছেলেমেয়েরা ন্যায় কাকে বলে অন্যায় কাকে বলে এটা তো বোঝার কথা না। আমরা অন্যায় করিনি, হয়তো আমাদের একটা অপরাধ হতে পারে, অন্যায় হতে পারে, আমরা কন্যা সন্তান হয়ে কেন দুনিয়ায় আসলাম?
হ্যাঁ, ছেলে বানিয়েছি আমি, মেয়ে বানিয়েছি আমি, আমার সৃষ্টির উপর আমার কারিগরির উপর আপত্তি করলো, অপছন্দ করলো, সে কোন জালেম? এই কথা বলে সে মেয়ে বাবাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই আয়াত যখন নাযিল হলো, একদিক দিয়ে মানুষ কালমা পড়ে মুসলমান হলো, মানুষের অন্তরের মধ্যে মেয়ের মোহাব্বত এসে গেল, কিন্তু এরপরেও এখনো পর্যন্ত বিদ্বেষ এখনো আছে। তো খাচ্ছ দিন আরারিকে রাঙ্গুনিয়া নাই জি, আরারিকে এখনো আছে। ওয়া কি কি ওই ওই কি ওই ওই মানুষের তো বুঝি বোঝো মাই বই ভাল্লা তাহলে না বুঝো, এ স্বভাব এখনো আছে। তো মরত হইলি এ আল্লাহ দিল মরত হই গাল করে মরথই দে খুশি মনে হইও তো মাই ফই দে হইতে না সাইতে লাগু দেরি খেয়াল রাইবে দে গাল ফুরোয় বাপ ডাইব দে মাইয়ে হয়ে কোনো জামাই হলে ফুয়া তোমার গো 12 বাস দিবে লক পাইতে দেখি এই তো গাল ফুরে বাপ ডাইব দে আরো বেরে এ শব্দটা আনি মাহফিল দিবেন। স্বামীর উপর স্ত্রীর হক কি, স্ত্রীর উপর স্বামীর হক কি? তো এতক্ষণ তো আপনার অধিকাংশ হক জানলেন যে যে স্বামীর উপর স্ত্রীর কি অধিকার। আমি 1 মিনিটে বলে দেব। এবার মা বোনরা শুনুন, ওই স্ত্রীর উপর স্বামীর কি অধিকার। আমার দেন নবী আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, এ মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না। হুজুর, স্বামীর অপছন্দনীয় মানুষ কারা? যে সমস্ত পুরুষকে দিকে দেওয়া আল্লাহ নারী জাতির উপর হারাম করে দিয়েছেন। আছে না নাই? মা বাবা মেয়েদেরকে এগুলো 1 নম্বর শিক্ষা দিতে হবে। কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম। তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই, চাচাতো ভাই, জাড়াতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামীর আফন ভাই দেবর, নিজের স্বামীর আফন ভাই দেবর যদি বালেগ হয়, স্বামীর অনুপস্থিতিতে বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর বিছানায় বসানো হারাম, হারাম, হারাম। বর্তমান বলেন এই মশলাটা কয়জন মহিলারা জানে? হ্যাঁ ভাবি, T20 আছে, T20। হ্যাঁ আসো, তোমরা সবাই আসো। দরজা খুলে দিল। T20 দেখার জন্য ফুট20 লেগেছে। বলো না, এত কথা কইলাম যে আই কইতে পাই ফেভার কাটিং আছে। এখানে বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন, লজ্জা হচ্ছে, এই জন্য বলছি না, এই জন্য শব্দটা বললাম। আপনি দরজা খুলে দিলেন, ফারার যুবক যুবক ছেলেরা, আপনার স্বামী দুবাই শহরে মস্করে, আপনি দরজা খুলে দিলেন, এই ছেলেরা আপনার স্বামীর বিছানায় কে শুয়ে পড়লো, কে বসলো, টেলিভিশন খুলে দিলেন, বল খেলা দেখতেছে, ক্রিকেট খেলা দেখতেছে, মজাক করতেছে, তুমি মাঝে মাঝে আপ্যায়ন করছো, ভাই সাহেব ফান খাও, চা খাও। তোমার মতো নিমক খারাপ মহিলা পৃথিবীতে কেউ নাই। তুমি তোমার স্বামীর প্রথম হক ধ্বংস করে দিয়েছ। স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করো, স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করো, এটা স্ত্রীর উপর স্বামীর প্রথম হক। ওই হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো সময় আসলে আরো অনেক লম্বা হাদিস, আর কতগুলো হাদিস কইম। আমার নবী বলেন, উরিতুন নার, এ আমার উম্মত শোনো, আমাকে এক সময় জাহান্নাম দেখানো হলো। মাইফল হলো নাকিন, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো। ফাইদা আকসারা আহলিহিন্নান নিসা ইয়াকফুরনা,
সময় আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নাম দেখলাম যে অধিকাংশ জাহান্নামের মধ্যে নাফরমান মহিলা। আপনারা কথা বুঝতেছেন এগুলো? আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ নাফরমান মহিলা। সে আবার প্রশ্ন করলেন, আয়াকফুরনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কি আল্লাহর নাফরমানি করেছেন? আমার নবী বললেন, ইয়াকফুরনাল আশির, ওরা স্বামীর নাফরমান। আপনার কথা বুঝতেছেন? নবী বলছেন যে আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নাম দেখলাম, ফাইদা, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামের মধ্যে কি নাফরমান মহিলা। তো সে আবার বলছেন নাফরমান বলতে আয়াকফুরনাল্লাহ, ওরা কি আল্লাহর নাফরমান? বলে না, ইয়াকফুরনাল আশির, ওরা স্বামীর নাফরমান। স্বামীর নাফরমান বলতে মেয়েরা স্বামীর আসবাবপত্র, টাকা পয়সা, অর্থ সম্পদ